আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ট্রিপল ডেভ। আমি সাজু, লারাভেল ইনস্ট্রাক্টর হিসেবে ট্রিপল ডেভে কাজ করতেছি। তো গত পর্বে হচ্ছে আমরা লারাভেল কিভাবে ইনস্টল করতে হয় তার প্রসেসটি দেখিয়েছি। তো আজকের পর্বে আমি দেখাবো আমি আমার এই লারাভেলের নতুন যে প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে আমি একটা নতুন অ্যাডমিন প্যানেল সেট আপ করবো। তো অ্যাডমিন প্যানেলটা কীরকম হবে তার ওভারভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন দেখে আসি এটা। আমি এখানে ডাউনলোড করে নিয়েছি ম্যাট্রিক্স অ্যাডমিন টেমপ্লেট। তো আপনারা এটা কোথায় পাবেন আপনাদেরকে দেখাচ্ছি। চলুন দেখে আসি। এখানে দেখুন যে গুগলে গিয়ে লিখবেন ম্যাট্রিক্স অ্যাডমিন। ওকে, ম্যাট্রিক্স অ্যাডমিন। ম্যাট্রিক্স অ্যাডমিন লিখে সার্চ যদি দেন, তো এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা যে কোনো যে গিটহাবেরও লিঙ্ক দেওয়া আছে এখান থেকে যদি গিটহাবে যান, তো অনেক সোর্স রয়েছে যেখান থেকে আপনারা এই ম্যাট্রিক্স অ্যাডমিন যে টেমপ্লেটটি রয়েছে এটা ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে দেখুন এই যে এরকম একটা টেমপ্লেট যেটা আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি। তো চলুন দেখি কোন টেমপ্লেট আমি ইউজ করব। তো এই ফোল্ডারের মধ্যে আমি টেমপ্লেটটি রেখেছি। এখান থেকে একটা জিপ করা আছে, তো জিপটা আমাদের তো ওপেন করা যাবে না, তো আমরা HTML এই অংশটুকু ওপেন করে নিচ্ছি। এখান থেকে এই যে ইন্ডেক্স যে ফাইলটা রয়েছে সেটাতে হচ্ছে আমরা যদি ওপেন করি ব্রাউজারে, তাহলে কীরকম দেখায়। ইন্ডেক্স ক্লিক করে নিলাম। দেখুন আমরা এই অ্যাডমিন টেমপ্লেটটা এখানে সেট আপ করবো। এই অ্যাডমিন টেমপ্লেট সেট আপ করার জন্য আমাদেরকে কি কি করতে হবে সবগুলো প্রসেসেই আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমত আমাদের কাজ করতে হবে, এটা ক্লোজ করে দিচ্ছি। আমরা আমাদের যে রুট ডিরেক্টরি সেখানে গিয়ে আমাদের প্রজেক্টটি VS কোডের মধ্যে রান করে নিব। এখান থেকে লোকাল ডিস্কে যাচ্ছি ফার্স্ট এবং জ্যাম্পের মধ্যে যাচ্ছি, জ্যাম্পের মধ্যে গিয়ে STDocs-এর মধ্যে যাচ্ছি। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমাদের প্রজেক্টের নাম ছিল ট্রিপল ডেভ। তো আমি ট্রিপল ডেভের মধ্যে প্রবেশ করতেছি। এখান থেকে CMD ওপেন করে নিব, CMD। ওকে, এখান থেকে হচ্ছে PHP আর্টিসান সার্ভ নামে আমি একটা কমান্ড চালাবো, যার ফলে আমাদের প্রজেক্টটি রান হয়। ওকে, অ্যাড্রেস জেনারেট হয়েছে এবং আমরা এটাকে যদি রান করি তাহলে এই অ্যাড্রেসটাই আমি এখানে লিখলাম, লেখার পর হচ্ছে রান করে নিচ্ছি। ঠিক আছে, দেখুন আমাদের প্রজেক্টটি হচ্ছে এরকম। আমরা এই পর্যন্ত আমরা ইনস্টল করেছিলাম, তারপরে আমরা সেটাতে বুটস্ট্র্যাপের যে CDN ফাইলগুলো কল করে দিয়েছিলাম, এরকম আসছিল। তো আপনারা নিশ্চয়ই প্র্যাকটিস করেছেন যে কিভাবে হচ্ছে আমরা প্রথমত লারাভেলটা ইনস্টল করে নিব। আপনারা নিশ্চয়ই এটা প্র্যাকটিস করেছেন। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে যেটা অ্যাডমিন প্যানেলটি দেখালাম, সেই অ্যাডমিন প্যানেলটি আপনাদেরকে এখানে সেট আপ করাবো। তো কীভাবে করব? তো আমি প্রথমত আমার প্রজেক্টটি VS কোডের মধ্যে রান করে নিচ্ছি। VS কোড ওপেন করে নেই। আমার VS কোড ওপেন হয়েছে এখানে। এখন এখানে চাচ্ছি আমি আমার অ্যাডমিন প্যানেল এখানে সেট আপ করবো। এই কারণে হচ্ছে আপনারা রিসোর্সেসের মধ্যে যাবেন। রিসোর্সেস এখানে গিয়ে ভিউস এখানে যাবেন। যাওয়ার পর এখানে আমরা যেহেতু এটা ব্যাকএন্ডের কাজ করতেছি, এই কারণে হচ্ছে আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করে নেব ব্যাকএন্ডের জন্য। নতুন একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, ফোল্ডারের নাম দিচ্ছি ব্যাকএন্ড। ওকে, ব্যাকএন্ড নামে একটা নতুন ফোল্ডার তৈরি করে নিলাম। এখান থেকে আমি এন্টার ক্লিক করলাম। অলরেডি আমাদের ফোল্ডারটা তৈরি হয়ে গেল। এখন আমরা চাচ্ছি এই ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে আমাদের ব্যাকএন্ডের যাবতীয় অর্থাৎ অ্যাডমিন টেমপ্লেটের যাবতীয় পার্টগুলো এখানে রাখবো। তো এরকম করে হচ্ছে আমরা ভেতরে অনেক ফোল্ডার তৈরি করে নিতে পারি। আমি ব্যাকএন্ডের ভেতরে আরেকটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, যার ফলে সব কিছু আমাদের সুন্দরভাবে একজন ডেভেলপার ডিটেক্ট করতে পারে যে কোন কোন জিনিসগুলো আলাদাভাবে আছে। তো আমরা হচ্ছে লেআউটস নামে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। এই লেআউটসের মধ্যে আমাদের মাস্টার ফাইলটা আমরা রাখবো। আচ্ছা, তাহলে আমি এখানে একটা নতুন ফাইল তৈরি করে নিচ্ছি। ফাইলের নাম দিচ্ছি মাস্টার ডট ব্লেড ডট PHP। ওকে ওকে মাস্টার ব্লেড ডট PHP আমি এটা রান করে নিলাম। এখন আমরা চাচ্ছি আমাদের যে এখানে যে ফাইল আমরা একটু আগে দেখলাম, ক্লোজ করে দিচ্ছি। অনেকগুলো ফাইল এখানে ওপেন হয়েছে, এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এগুলো মিনিমাইজ করে যাই স্টেপ বাই স্টেপ। যার পর এখান থেকে দেখুন এই যে ম্যাট্রিক্স যে অ্যাডমিন টেমপ্লেটটি রয়েছে, এটা এখান থেকে নিয়ে নেব। ইন্ডেক্স যে ফাইলটা রয়েছে এটা আমরা যদি VS কোডের মধ্যে ওপেন করে নেই, দেখুন VS কোডের মধ্যে হচ্ছে আমি এটা ওপেন করে নিচ্ছি। তো আমাদের ইন্ডেক্স ফাইলটা হচ্ছে এটা। আপনারা ডিরেক্ট কী করবেন, Ctrl+A ক্লিক করে Ctrl+C ক্লিক করবেন, যার ফলে সবগুলো কপি হয়ে যাবে।
ওকে, কপি হয়েছে। এখন আমরা master.blade.php এর মধ্যে কন্ট্রোল ভি করে আমরা পেস্ট করে নিলাম। ঠিক আছে। এটা যদি আমরা রান করতে যাই, আমরা যদি এই ফাইলটি দেখতে যাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা প্রথমত আমাদের রাউট তৈরি করে নিতে হবে। রাউট তৈরি করার জন্য আমাদের কি কাজ করে নিতে হবে? আচ্ছা, আমরা এটা সেভ করে নিই, কিন্তু সেভ করে নিই কন্ট্রোল এস। ওকে, ডান। এখন আমরা কি করব? আমাদের রাউট দেখুন, রাউট কোথায় তৈরি করতে হয়? রাউট হচ্ছে আমাদের রাউটস ফোল্ডারের মধ্যে যেতে হবে, এখান থেকে web.php এই ফাইলের মধ্যে যাব। আচ্ছা, এখানে যে আমরা নতুন যে ফেসাসটি দেখতে পাচ্ছিলাম লারাভেলে, এই যে নতুন যে ফ্রন্ট এন্ড যে সাইটটা দেখতে পাচ্ছি, যে পার্টটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কোন রাউটে দেখা যাচ্ছে? দেখুন, এটা কিন্তু মেইন যে অ্যাড্রেস সেটা দেখা যাচ্ছে। তো এটা এখান থেকে আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি। এই যে এই স্ল্যাশ মানে হচ্ছে আমাদের মেইন যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে ওই ফাইলটা দেখা যাবে। তো এখানে যদি আমি চাচ্ছি যে আমার যে নতুন যে মাস্টার ফাইলটা আমি দেখাতে চাচ্ছি, সেটা আমি শো করাতে চাচ্ছি, তাহলে আপনারা নিজে খেয়াল করুন। এখানে দেখুন, ভিউসের মধ্যে আমরা কি ফাইল তৈরি করেছিলাম, ফোল্ডার তৈরি করেছিলাম, ব্যাকএন্ড, তারপরে লেআউটস, তারপরে কিন্তু আমি একটা ফাইল তৈরি করেছিলাম। তাহলে আপনারা এখানে কিভাবে দিবেন? এই ফাংশনের মধ্যে আপনারা লিখবেন ব্যাকএন্ড, ফোল্ডারের নাম এগুলো, ব্যাকএন্ড ডট মানে হচ্ছে স্ল্যাশ, তারপরে আমরা যাচ্ছি লেআউটস নামে একটা ফোল্ডার তৈরি করেছি। এখানে স্পেলিং ঠিক মতো দিতে হবে, এখানে লেআউটস। ওকে, এখান থেকে আমার ফাইলের নাম ছিল মাস্টার। তো একটা জিনিস বলে রাখি, আপনার যে সব ব্লেড টেমপ্লেট রয়েছে, সেগুলোর ডট এক্সটেনশন অর্থাৎ ডট ব্লেড ডট পিএইচপি এই এক্সটেনশনগুলো এখানে দেওয়ার প্রয়োজন হয় না। এখানে হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্কটি এভাবেই বিল্ড আপ করা। ব্লেড টেমপ্লেটের যে এক্সটেনশন সেগুলো এখানে দেওয়া লাগে না। এখানে শুধুমাত্র আমি কিন্তু এখানে দিলাম মাস্টার, শুধুমাত্র দিলাম। এর আগে কিন্তু আপনাদের ছিল ওয়েলকাম বলতে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি। ঠিক আছে। আচ্ছা, আমি যদি এটা কন্ট্রোল এস করে নিই, এবং এখন আমাদের কিন্তু এই স্ল্যাশ অর্থাৎ মেইন যে অ্যাড্রেস, সেটাতে কিন্তু আমাদের এই মাস্টার ফাইলটা দেখার কথা। আমরা যে নতুন যে ফাইলটা এখান থেকে ইয়ে করলাম, ইনপুট করে নিলাম, ইনক্লুড করেছি যেটা। আচ্ছা, আমি যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ করে নিচ্ছি একটু। ও আচ্ছা, দেখি আমরা পিএসপি আর্টিসান, ও আচ্ছা, এখানে আমরা পিএসপি আর্টিসান সার্ভ চালাইনি, পিএসপি আর্টিসান সার্ভ কমান্ড চালিয়ে নিতে হবে। আচ্ছা, দেন হচ্ছে আমাদেরকে রিফ্রেশ করলে আমরা দেখতে পাবো। এখানে একটা ইরর দেখা যাচ্ছে। দেখুন, এই ইররটা হচ্ছে যে ভিউ ব্যাকএন্ড ডট লেয়ার্স ডট মাস্টার নট ফাউন্ড, এটা খুঁজে পাচ্ছি না। তো আমাদের কি সব ঠিক আছে? দেখি আমাদের ফাইল স্ট্রাকচার সব ঠিক আছে কিনা। নট ফাউন্ড কেন দেখাচ্ছে? এখান থেকে ভিউসের মধ্যে গিয়েছি, এখান থেকে হচ্ছে আমরা ব্যাক এন্ড, নাম কি ঠিক আছে? ব্যাক এন্ডের মধ্যে লেআউটসের ভেতরে আমরা কি এখানে রাখছি? লেআউটসের ভেতরে আমাদের মাস্টার ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, আচ্ছা, আমরা যদি এখানে দেখি, এখানে ভিউসের মধ্যে মনে হচ্ছে যে এটা খোলা জায়গায় তৈরি হয়েছে। দেখি লেআউটস, শুধুমাত্র যদি আমরা লেআউটস দিই ব্যাকএন্ড না দিয়ে, তাহলে এটা স্টাইলটা পেয়ে যেতে পারে। আমরা একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি। আচ্ছা, দেখুন এই ফাইলটা আমাদের হচ্ছে ব্যাকএন্ডের ভিতরে আমাদের এই ফোল্ডারটি তৈরি হয়েছিল না, এটা একটা আমাদের মিস্টেক ছিল। ব্যাকএন্ডের ভিতরে আমাদের এই ফোল্ডারটি তৈরি হয়েছিল না, তো এটা তৈরি হয়েছে আমাদের শুধুমাত্র ভিউসের মধ্যে। তো এই কারণে হচ্ছে আমাদের প্রথমত ভিউসের মধ্যে প্রথমত কোন ফোল্ডারে যাবে? লেআউটস ফোল্ডারের মধ্যে যাবে। লেআউটস নামে এই ফোল্ডার তৈরি হয়েছিল, এবং এখানে তারপরে আমাদের মাস্টার ডট ব্লেড ডট পিএইচপি নামে আমরা একটা ফাইল তৈরি করেছিলাম, এটা। তো এই ডিরেক্টরির মধ্যে চলে গিয়েছিল, তারপর এটা ওপেন হয়েছিল। আচ্ছা, এটা একটা মিস্টেক বলা যায়, একটা মিস্টেক ছিল। আচ্ছা, এখন খেয়াল করে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাট্রিক্স যে অ্যাডমিন প্যানেল, সেটা দেখুন কতটা স্টাইলিশ এটা। আর আমাদেরটা দেখুন, কোনো স্টাইল নেই, কোনো কিছুই নেই, স্টাইল পাচ্ছে না এখানে। অবশ্যই কোনো কিছু মিসিং আছে, এই কারণে স্টাইলগুলো পাচ্ছে না। তো মিসিং কী কী রয়েছে সেগুলো আমরা এখন দেখব। এটা আপনাদেরকে এই স্টাইলটা পেতে গেলে আপনাদের কি কাজ করতে হবে? প্রথমত আপনাদেরকে যে আমরা ম্যাট্রিক্স অ্যাডমিনের যে ফাইলগুলো রয়েছে, আমরা আগে ফাইলের ইয়েগুলো দেখি, স্ট্রাকচারটা দেখে নিই।
লেয়ার্সের মধ্যে মাস্টার্সে যান। আচ্ছা, এখান থেকে আমরা যদি উপরের দিকে স্ক্রল করে যাই, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে আমাদের দেখুন সিএসএস নামে একটা আমাদের ফোল্ডার রয়েছে, তার ভেতরে bootstrap.minified.js এই ফাইলগুলো আমাদের মিসিং রয়েছে। কোথায় এগুলো ফাইলগুলো থাকতে হবে? এই স্টাইলে যত ফাইল টাইল এগুলো হচ্ছে আমাদের থাকবে public.html, সরি পাবলিক ফোল্ডারের মধ্যে। এখান থেকে দেখুন এই ফাইলগুলো কিন্তু আমাদের নেই, সিএসএস নামে কোনো ফোল্ডারেই নাই। তাহলে কিভাবে হবে? তাহলে আমাদেরকে কি কি ফোল্ডারগুলো লাগবে? সিএসএস নামে সিএসএস এর ফোল্ডারটা লাগবে। এইগুলো হচ্ছে আমরা কপি করে সিএসএস এবং জিএসএস যে ফোল্ডারগুলো সেগুলো হচ্ছে আমরা ওখানে পেস্ট করব, তাহলে আমাদের স্টাইলগুলো পেয়ে যেতে পারে। তো এগুলো কোথায় পাবো? এই যে যে ফোল্ডারটি আপনারা যেখান থেকে ডাউনলোড করবেন, আমি কিন্তু আবার দেখাচ্ছি আপনারা। আমার ফোল্ডারটি এখানে রয়েছে, আমি ম্যাট্রিক্স অ্যাডমিন ডাউনলোড করেছি, এটা মেইন ফোল্ডার। এখান থেকে আমি যাচ্ছি HTML-টার ভিতরে যাচ্ছি, এখান থেকে আমি সিএসএস আর জেএস এই দুটো ফোল্ডার হচ্ছে আমি কপি করে নিচ্ছি। কপি করার পর আমি কোথায় চলে যাব? আমি আমার যে মেইন প্রজেক্ট রয়েছে জ্যাম্পের মধ্যে, htdocs-এর মধ্যে ট্রিপল ডেবের যে মেইন ফাইল, এখান থেকে হচ্ছে পাবলিকের মধ্যে আমাকে পেস্ট করে দিতে হবে। ওকে, আচ্ছা, এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা দেখি আমাদের এই স্টাইলগুলো পাই কিনা। আমাদের স্টাইলগুলো পেয়েছে, দেখুন আপনি মিলাই দেখুন। আগের যে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের HTML যে টেমপ্লেটটি, এটা, আর আমাদেরটা হচ্ছে এটা। তো হ্যাঁ, অবশ্যই বুঝতে পারতেছেন যে এখানে বেশ কিছু ইমেজ রয়েছে, যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলো কিন্তু পাচ্ছে না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু শুধুমাত্র সিএসএস এবং জিএস যে ফোল্ডার দুইটা, এটা হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে কপি করে বসিয়ে দিয়েছি এখানে সিএসএস জিএস। কিন্তু আমরা কি ইমেজ নামে কোনো ফোল্ডার আমরা কপি করে নিয়েছি? না, নেইনি। এ কারণে হচ্ছে আমরা ইমেজের যদি ফাইলগুলো কপি করে নেই তাহলে কিন্তু আমাদের ইমেজগুলোও পেয়ে যাবে। তো দেখি আমাদের এখানে ইমেজ আছে কিনা। এখানে যদি যাই, HTML এর মধ্যে যদি যাই, দেখুন এখানে ইমেজ নামে একটা ফোল্ডার রয়েছে। তো আমরা যদি ইমেজগুলো পাওয়াতে চাই তাহলে এগুলো কেন কপি করব না? এগুলো কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, পাবলিকের মধ্যে যাচ্ছি, এখানে আমি ইমেজগুলো পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলাম। এখন অবশ্যই আমাদের এই যে এই অ্যাড্রেস কিন্তু আমাদের, আর এটা হচ্ছে আমাদের HTML। তাহলে এখানে যদি আমি রিফ্রেশ করে দেখি তো ইমেজগুলো পাই কিনা। দেখছেন ইমেজগুলো পাচ্ছে। আগেরটা দেখুন আপনাদের হচ্ছে এটা মেইন HTML আর এটা হচ্ছে আমাদের মাস্টার ফাইল। তো স্টাইলগুলো পেয়ে গেছে। তো জানি না টিউটোরিয়াল কতটা লম্বা হলো, দেখুই কত মিনিট হয়েছে। হ্যাঁ, অলরেডি 12 মিনিট আমাদের টিউটোরিয়ালটি হয়েছে। আজকে আমি দেখালাম আপনাদেরকে মাস্টার ফাইল কিভাবে আপনাদের লারাভেল প্রজেক্টের মধ্যে স্টাইল শিট সহ কিভাবে ইনক্লুড করতে হয়, স্টাইল শিটগুলোকে পাইয়ে দিতে হয়, সেগুলো হচ্ছে আমরা দেখালাম। ঠিক আছে, তো নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখাবো এই মাস্টার ফাইলগুলো, এই যে অ্যাডমিন টেমপ্লেট, এগুলো মাস্টারিং করব, বিভিন্ন আলাদা আলাদা ফাইল আকারে সেট আপ করবো। ঠিক আছে, সবগুলোকে শর্ট করে আলাদা আলাদা করব, সব কিছুকে সুন্দরভাবে গুছিয়ে নেব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।